আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব রিপোর্ট কার্ডে বা সনদে পারদর্শিতার স্তর কিভাবে নির্ধারণ করবেন। এ বিষয়টি একটু চিন্তার বিষয়, কেননা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণিতের যে বিষয়টি, এই বিষয়টিতে পারদর্শিতার স্তর বা রিপোর্ট কার্ডে এগুলো থাকবে, যেগুলো এই যে নিচে যেগুলো আছে 7টি স্তর নির্ধারণ করা আছে। এই স্তরগুলো অ্যাকচুয়ালি কী করে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এবং আরেকটি কথা বলি, সেটি হচ্ছে এই পারদর্শিতার স্তর প্রত্যেকটা বিষয়ের জন্যই আছে এবং প্রত্যেকটা বিষয়ে এরকম স্তর নির্ধারণ করে দেওয়া আছে কয়েকটি। এই স্তরগুলো কিভাবে কোন স্তরে সে কেমন আছে এটি কিন্তু নির্ধারণ আপনাকেই করতে হবে। যদিও নৈপুণ্য অ্যাপে এগুলো সব ক্লিয়ার করে দেওয়া আছে, কিন্তু এই যে এখানে কত পার্সেন্ট নম্বর পাবে, আমি আর একটু বলি যে পার্সেন্টগুলোতে গেলে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এই পার্সেন্টে গেলে কোন স্তরে আছে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে এবং এখানে একটি ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনটা কিভাবে করবেন সেই বিষয়টা এবং স্তর নির্ধারণ করে আপনাকে দেখাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই স্তরগুলো নির্ধারণ করে দেখাতে হবে। সুতরাং নৈপুণ্য অ্যাপে পিআইয়ের মানগুলো ইনপুট করলেও সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই স্তরগুলো অর্থাৎ পার্সেন্টেজ বের করে স্তরগুলো আপনাকে নির্ধারণ করতে হবে। সুতরাং এটি আপনাকে আগে থেকে জানতে হবে, আর এটাই আমি আজকে ক্লিয়ার করব আপনাদের মাঝে। তো চলুন মূল আলোচনাতে চলে যায়। তার আগে বলবো, আপনারা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা নেই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনাতে। আমরা এইটা কি করে পূরণ করব, এই পূরণ করার আগে আমাদের কিছু কাজ আছে, আগে সেগুলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে গণিত বিষয়ে পারদর্শিতার ক্ষেত্র, আমি এখানে জাস্ট গণিত দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়েই আছে। যেমন গণিত বিষয়ে মোট ভাগ করা হয়েছে, পারদর্শিতার স্তর মোট কয়েকটিতে ভাগ করা হয়েছে। যেমন এই যেখানে মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে গাণিতিক অনুসন্ধান, সংখ্যা ও পরিমাপ, জ্যামিতিক আকৃতি, গাণিতিক সম্পর্ক ও সম্ভাব্যতা বিশ্লেষণ। যেমন গণিতে এই 5টি ভাগে ভাগ করা হয়েছে, এমনভাবে প্রত্যেকটা বিষয়ে এভাবে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো স্তরগুলো নির্ধারণ করে আপনাকে পার্সেন্টেজ অনুযায়ী স্তরে বসাতে হবে। এখন আমি ক্লিয়ার করব আপনাদের যে এই বিষয়টা অ্যাকচুয়ালি কী করে করব। এর জন্য আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে একটু জানতে হবে। একটু আগে যেটি বললাম যে গাণিতিক অনুসন্ধান, এই গাণিতিক অনুসন্ধানে তার আগে এখানে দেখুন যে গণিত বিষয়ের পারদর্শিতার ক্ষেত্র মোট কয়টা সেটা, আর ষষ্ঠ শ্রেণী সংশ্লিষ্ট একক যোগ্যতা সমূহ এবং সংশ্লিষ্ট পিআই সমূহ। তার মানে গাণিতিক অনুসন্ধান 1 নম্বর, এটির জন্য মোট যোগ্যতা কয়টি আছে? এটি 6.1 যোগ্যতা এবং এর ক্ষেত্রে খেয়াল করে দেখুন যে এর ক্ষেত্রে পিআই আছে 6.1.1, 6.1.2, তার মানে 2টি মোট পিআই আছে। ঠিক একই রকম সংখ্যা ও পরিমাপ, এইটার ক্ষেত্রে যোগ্যতা আছে কিন্তু অনেকগুলো। যেমন 6.2 আছে যোগ্যতা একটি, আরেকটি আছে 6.3 এবং আরেকটি আছে 6.6। এক্ষেত্রে মোট পিআই আছে 6.2.1, 6.3.1 এবং 6.3.2। এই মোট আরেকটা আছে 6.6.1। এই মোট 4টি পিআই আছে। এই 4টি পিআইয়ের অনুযায়ী আপনাকে স্তর নির্ধারণ করতে হবে। তারপরে জ্যামিতিক আকৃতিতে মোট কয়টা আছে? এখানে যোগ্যতা আছে একটি এবং যোগ্যতার আন্ডারে পিআই আছে একটি। এখানেও গাণিতিক সম্পর্ক এই জায়গাটাতেও আছে যোগ্যতা একটি এবং যোগ্যতার আন্ডারে পিআই আছে 6.5.1 অর্থাৎ একটি। এবং আরেকটি আছে সম্ভাব্যতা বিশ্লেষণ। আচ্ছা, তার আগেরটা যেটা বললাম সেটাতে গাণিতিক সম্ভাব্যতার আগে যেটি বললাম সেটি আরও 2টি হচ্ছে পিআই আছে, এটা দেখতে হবে। এবারে সম্ভাব্যতা বিশ্লেষণ এখানে খেয়াল করে দেখুন 6.7.1 এবং 6.7.2 মোট 2টা পিআই আছে। এই পিআইগুলো এখন প্রত্যেকটাতে কিন্তু আমাকে স্তর নির্ধারণ করতে হবে। মোট স্তর আছে কয়টা? পারদর্শিতার স্তর মোট কয়টা আছে? 7টা। এই 7টার ভিতর যতগুলো পাবে সেইগুলো কালো করে দিতে হবে। এখন সেগুলো কি করে করব সেটা একটু দেখে আসি। এখানে আমরা ধরে নিলাম যে এই পারদর্শিতা, এখানে খেয়াল করুন যে মোট পিআই এর সংখ্যা আমরা ধরে নিলাম যে এই পারদর্শিতার স্তরে পিআই আছে মোট 2টা। মনে রাখতে হবে কিন্তু মোট 2টা। একটু আগে আমরা দেখালাম যে প্রত্যেকটা যে স্তর নির্ধারণে কার কয়টি পিআই আছে সেগুলি কিন্তু দেখিয়েছি। এখন এই জায়গাটা আমরা ধরে নিলাম যে
মোট পিআই আছে 2টি, আর সেক্ষেত্রে অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পিআইয়ের সংখ্যা, সর্বোচ্চ বলতে এখানে ত্রিভুজ, হ্যাঁ 2টার মধ্যে সে ত্রিভুজ পেয়েছে একটিতে, যেটি এখানে লেখা আছে একটি ত্রিভুজ পেয়েছে, এবং অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পিআই সংখ্যা একটি পেয়েছে, তার মানে সে চতুর্ভুজ পেয়েছে একটি। বৃত্ত যদি সে পায় সেটি গণনায় আসবে না। ওকে, তার মানে এটি পেয়েছে একটি ত্রিভুজ এবং চতুর্ভুজ পেয়েছে একটি, তার মানে সর্বোচ্চ একটি পেয়েছে, সর্বনিম্ন একটি পেয়েছে। সেক্ষেত্রে এখানে একটি সূত্র আছে, সেই সূত্রটি হচ্ছে পারদর্শিতার স্তর নির্ণায়ক মান, এটা যে সর্বোচ্চ মান, এখানে এটি হবে হচ্ছে সর্বোচ্চ মান, আর এটি হচ্ছে সর্বনিম্ন মান, হ্যাঁ যেটি এখানে লেখাই আছে। তাহলে সর্বোচ্চ মান এখানে আমাদের এখানে পেয়েছে একটি দিলাম, এবং সর্বনিম্ন মান পেয়েছে একটি দিয়ে দিলাম। সেক্ষেত্রে আর নিচে হবে যে মোট পিআই, মাথায় রাখতে হবে নিচে হচ্ছে মোট পিআই। সেক্ষেত্রে আমাদের এই মোট পিআইয়ে এই যেখানে 2টি, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম 2টি। এখন দেখুন যে একের মধ্যে একবার দিলে হয় 0, আর 0কে ভাগ করলে 0 হয়, তার মানে এটা হবে হচ্ছে 0%। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই 0%টা কোথায় আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে, এত বিস্তারিত আমি পড়লাম না, কেননা এখানে অনেকগুলো মান আছে, যেমন ধনাত্মক হবে কখন সেটি বলা আছে, ঋণাত্মক হবে কখন সেটি বলা আছে, এবং শূন্য হতে পারে মান কখন, যেমন আমাদের এই মানটি 0 এখন হলো। আমি এখানে মূল জায়গায় যাওয়ার আগে একটু বলি যে মাইনাসটা কখন হবে। ধরে নিন যে এই জায়গাটায় আছে আমাদের, এখানে যে 0 ছিল এই জায়গাটায় আছে হচ্ছে 1, আর এখানে আছে 2, তার মানে এই সর্বনিম্ন যদি কেউ বেশি পাই, আর এখানে 2, তার মানে না এরকম তো হওয়ার সম্ভাবনা নেই, এটি হচ্ছে 0 আর এখানে পেয়েছে 2, তাহলে এবারে এখানে 100% দিয়ে দিলাম। সেক্ষেত্রে এইটি ক্যালকুলেশন করলে এই যে -2/-2, আর এখানে 100%, তার মানে এটা কেটে গেলে এটা নিচে তো মাইনাস নাই, তার মানে মাইনাস এটা কাটলে হয় 50%, তার মানে সে -50% পেয়েছে। এখন মাইনাস হলে কোন জায়গায় যাবে সেটিও বলছি, এটা হচ্ছে গেল মাইনাসের ক্ষেত্রে। এখন আমরা যদি ধনাত্মক বের করতে চাই, তাহলে এটা যদি বেশি দিয়ে দিই, এটা 0 দিয়ে দিই, তাই হয়ে গেল ধনাত্মক, এবং সেটা 50% হয়ে গেল। এইভাবে ধনাত্মক, ঋণাত্মক এবং 0 মানে 0 হতে পারে, এটা মাথায় রাখতে হবে। এখন এই স্তরগুলো কোথায় গিয়ে আমরা বসাবো সেটি এটা দেখানোর চেষ্টা করি। এই যে এখানে আমাদের পেয়েছে হচ্ছে 0%, ওকে, এই যে 0%, তার মানে 0%টা বলতে এই যে এটিতে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের মানটি হবে হচ্ছে সক্রিয়, তার মানে অ্যাক্টিভেটিং, এটা মাথায় রাখতে হবে যে আমরা এই 4 নম্বরে পেয়েছি, এবং এটি বসাতে হলে কয়টি কালো হবে। এখানে কিন্তু অনেকগুলো স্তর আছে, মোট 7টা স্তর থাকবে, মাথায় রাখতে হবে। আমি এখানে একটা ক্লিয়ার করি, হ্যাঁ 7টা স্তর আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা স্তরের মধ্যে সে সক্রিয়, 0% হয়েছে, সেক্ষেত্রে সে সক্রিয়। এই সক্রিয় হলে নিচের দিক থেকে গোনা শুরু করতে হবে, তার মানে 1 2 3 4, তার মানে এটি কালো হবে মোট 4টা। ওকে, এই 4টা কালো হবে, আমার এখানে মনে হয় 5টা হয়ে গেছে, 4টা কালো হবে। 4টা কালো হয়ে গেলে তার স্তর আমরা জানবো যে সেটি সক্রিয়তে আছে। ওকে, এখন আমরা এই জায়গাটায় যেমন আছে সেই প্র্যাকটিক্যালে দেখবো যে এটা কত হবে। 1 2 3 4, 4টি কালো হয়ে গেল। এভাবে এরা কালো করেছে, যে আমরা জানি যে গাণিতিক অনুসন্ধানের ক্ষেত্রে আমরা এই মানটি বের করলাম। এখন আরও কিন্তু 5টি আছে, মানে মোট 5টি আছে, আরও 4টি আছে, সেই 4টির ক্ষেত্রেও কিন্তু এটা বের করতে হবে, একই রকম ক্যালকুলেশন। বোঝা গেল তো? এখন আমি বলি যে এই জায়গা থেকে আর একটু বোঝার আছে, এই চিত্রটা যদি দেখা যায় তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমাদের এক ছিল হচ্ছে অ্যাক্টিভেটিং, মানে সক্রিয়তে ছিল। সেক্ষেত্রে সক্রিয়তে যখন থাকবে, সেক্ষেত্রে এই যে নিচ থেকে 1 2 3 4, আমাদের কাছে 4, আমরা কিন্তু 4 নিচ থেকে গিয়েছিলাম। প্রারম্ভিকে থাকে মানে শুরুর স্থানে থাকে, সেই ক্ষেত্রে সে একটা থাকবে, তার মানে বিকাশ মান যদি হয় 2টা, মানে বুঝতে হবে কিন্তু তারা যে মাইনাস থেকে উপরে উঠছে। হ্যাঁ, এই যে এইটা হলে সবচেয়ে ভালো, অনন্য এটা হলে সবগুলো কালো হয়ে যাবে, সেক্ষেত্রে সে বেশি পাবে। এই ক্ষেত্রে এই জায়গাটা স্থান নির্ধারণ করতে হবে, অর্থাৎ যেই পার্সেন্টে থাকবে সেই পার্সেন্ট অনুযায়ী তাকে দিতে হবে। এখন এই পার্সেন্টগুলো কোথায় থেকে থাকতে হবে, এটা তো আমরা জাস্ট কালো করা দেখলাম, তাই না? এখন এই জায়গাটায় দেখতে হবে যে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান এবং প্রারম্ভিক, এগুলো দেখতে হবে। সেক্ষেত্রে মোট স্তর আছে 7টি, এই স্তরগুলো এখানে দেখে রাখতে হবে। এই যে এখান থেকে সেটি দেখে নিতে হবে যে কোন পার্সেন্টেজে আছে, এখান থেকে দেখে আপনাকে এইগুলো মনে রাখতে হবে, যে এই যেগুলো কেবল বললাম যে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান এবং প্রারম্ভিক,
এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। দেখে তারপরে ওই জায়গাটায় যেয়ে আপনাকে সেটি বসাতে হবে যে কত পার্সেন্ট। এই পার্সেন্ট অনুযায়ী আপনাকে দেখতে হবে এইগুলো, এবং এখান থেকে দেখে তারপর ওই জায়গায় যেয়ে আপনি সেটা কালো করে দেবেন কয়টি ঘর। কোথায় কালো করবেন সেটা প্রথমেই আমি দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই যে নৈপুণ্য অ্যাপে, যেটি নৈপুণ্য অ্যাপে ঢুকে আপনাদেরকে করতে হবে প্রত্যেকটা বিষয়ে। এখানে মোট 10টি বিষয় দেওয়া আছে। এই 10টি বিষয়ের প্রত্যেকটাতে, এটি যেমন বাংলার ক্ষেত্রে এই যে এরকম প্রত্যেকটি স্তর 7টি দেওয়া আছে, ঠিক একই রকম বিজ্ঞানে এরকম দেওয়া আছে, ডিজিটাল প্রযুক্তিতে দেওয়া আছে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে দেওয়া আছে, এভাবে প্রত্যেকটি বিষয়ে দেওয়া আছে, গণিতেও আছে। এই ছিল স্তর নির্ধারণ করতে হবে কিভাবে, এবং সেটি আপনার রিপোর্ট কার্ড বা সনদে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিপোর্ট কার্ড বা সনদে আপনাদের এই পারদর্শিতার স্তর কিভাবে নির্ধারণ করবেন, কোন পার্সেন্ট পালে কত জায়গায় হবে, বিকাশমান না প্রারম্ভিক না কোথায় আছে, সেটি আপনারা নির্ধারণ করতে আর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টস করবেন, আমি আবার আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করি সর্বদা। আল্লাহ হাফেজ।